আচ্ছা এখন দেখেন তো কথা বোঝা যাচ্ছে কিনা? এখন ক্লিয়ার। ঠিক আছে না? ওকে জি ওকে। জি। আমি শুনলাম ভিডিওতে, কিছুই বোঝেন না আপনারা। আপনারা তো কিভাবে বুঝলাম বুঝলাম না। প্রথম সেশনটা ঠিক ছিল তাই না? জি, প্রথম সেশন ঠিক ছিল। আচ্ছা আচ্ছা আর ওকে। দ্বিতীয় সেশনে ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগাইতে হয়েছে আর কি, কথা বুঝার জন্য। বলবেন না, আমি তো ভিডিও শুনলাম যে কিছুই তো বোঝা যায় না। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? জি, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি স্যার। ওকে, তো আমরা এগুলো কেটে দিই, যেহেতু এগুলো গতকাল প্রিভিয়াস সেশনে অ্যাকচুয়ালি হয় নাই। সো আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আমি এই অবস্থানে চলে আসি। আমরা এখন দেখবো অপাসিটি এবং হচ্ছে আপনার ফ্লোটা দেখতেছিলাম। সো একটা ব্রাশের অপাসিটি এবং ফ্লোটা কিভাবে কাজ করে। তো অপাসিটিটা অলরেডি আমরা চিনি, আমরা দেখছি যে কিভাবে অপাসিটি কোন একটা অবজেক্ট অথবা যে কোনো কিছুর অপাসিটি যদি আমরা কমাই দিই তাহলে কেমন দেখা যায়, তো সেটা আমরা দেখছি অলরেডি। সো ব্রাশের ক্ষেত্রে অপাসিটিটা কি কাজ করতেছে, আমরা নরমালি ব্রাশ টুল দিয়ে যেটা করি সেটা হচ্ছে এভাবে ঘষে ঘষে কোনো পেইন্ট করি, তাই না? সেটা আমরা সফটওয়্যারে করি অথবা আমরা ফিজিক্যালি কোনো কিছু ব্রাশ দিয়ে যদি রং করতে চাই এভাবে ঘষি, তাই না? এখন এই ক্ষেত্রে অপাসিটির এবং ফ্লোটার অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? আমরা যখন নরমালি যখন অপাসিটি এখানে আমি 50% ইউজ করব, এখন 50% ইউজ করে আমি জাস্ট এখানে একটা হচ্ছে একটা ব্রাশ নিব। সো আমি একটা নতুন একটা লেয়ারের মধ্যে নেই, আমি একটা ব্রাশ এখানে নিলাম, বা আমি একটা হার্ড ব্রাশ নিব, এখান থেকে হার্ডনেসটা বাড়ায় দিলাম, দেন আমি এখান থেকে হার্ড ব্রাশ নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 50% অপাসিটি কম করলে আমাদের ব্রাশটা কেমন হয়। আমি যদি এখানে অপাসিটি 100% করে দেই তাহলে আমরা ফুল কালারটাই পাচ্ছি, তাই না? এবং এখানে আমি যদি আপনার ফ্লোটাকে 50% করে দেই তাহলে আমরা কেমন পাচ্ছি দেখেন। এবং ফ্লোটাকে এটাকে সরি এটা একজন জয়েন করে দেই, এবং ফ্লোটাকে আমরা 50% করে এখানে দিলাম, ফ্লোটাকে আমরা 100% করে এখানে দিলাম। তাহলে দেখেন আমরা কিন্তু তেমন কোনো পার্থক্য এখানে বুঝতে পারতেছি না, তাই না, ফ্লো এবং অপাসিটির ক্ষেত্রে। বাট এটা কাজটা কখন করতেছে আমরা যদি একটু এক্সাম্পল দেখি। আমি এখানে ব্রাশ টুলে সিলেক্ট করি, আমি অপাসিটিকে 50% করে দিই, 50% করে দেন হচ্ছে আমি এখানে সফট ব্রাশটা নেই, হার্ডনেসটাকে কমায় দিলাম। তো আমরা যেহেতু জানি যে আপনার ব্রাশ টুলে ব্রাশ করতে গেলে বা ব্রাশ দিয়ে ব্রাশ করতে গেলে আমাকে ঘষে ঘষে অ্যাকচুয়ালি পেইন্ট করতে হয়। তো আমি এখানেও সেই টেকনিকটা অ্যাপ্লাই করব, আমি জাস্ট ঘষে এখানে কিছু একটা পেইন্ট করব। এই যে আমরা ঘষবো, অ্যাকচুয়ালি ঘষতে গেলে হচ্ছে আমাদের এই অপাসিটি এবং ফিল এর ব্যবহারটা। আমরা নরমালি যারা আপনার হচ্ছে মার্কার পেন ইউজ করছেন বা কলম দিয়ে অনেকেই হয়তো করছেন, যেমন কোন একটা কিছুকে লিখতে গেলে যদি কোন একটা কিছুকে হাইলাইট করার প্রয়োজন হয় তাহলে আমরা দেখা যায় যখন আমরা দাগ দিচ্ছি, আমরা একাধিকবার দাগ দিচ্ছি, 3-4 বার বা 5-6 বার এরকম আছে যে আমরা দাগ দিয়ে ওটাকে হাইলাইট করি। লাইক হচ্ছে এমন ধরেন এখানে একটা কিছু আছে, এই জায়গায় একটা কিছু আছে, তো আমি নিচে এইভাবে এটাকে এভাবে দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে কি করতেছি, এটাকে হাইলাইট করতেছি কলম দিয়ে বা মার্কার দিয়ে, ঠিক না? তো আমাদের এই ক্ষেত্র ঠিক ওই প্রসেসটা বা ওই টেকনিকটা এখানে কাজ করে। যেমন আমি যদি অপাসিটি 50% করে আমি যদি এখানে একটা কিছু ব্রাশ করি, আহ, একটু বড় করে নিলাম। তো আমি যদি এখানে ব্রাশ করে দেখেন তাহলে কি হচ্ছে, আমি যতবার এখানে ব্রাশ করতেছি আমি ওভার প্রিন্ট করতেছি, ওভার ব্রাশ করতেছি, একই জায়গায় আমি বারবার করতেছি। বাট এখানে যেটা হচ্ছে আমি যদি অপাসিটিটাকে কমায় রাখি এবং ফ্লোটাকে 100% দিয়ে রাখি এই অবস্থায়, তাহলে দেখেন আমি
আমি বারে বারে পেইন্ট করতেছি, কিন্তু আমার যে পেইন্টটা এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, মানে একই রকম আছে। অর্থাৎ ওভার ওভার রাইট করলে বা ওভার পেইন্ট করলে নরমালি যেটা হওয়ার কথা যে আপনার কালারের পরিমাণটা কিন্তু বাইরে যাওয়া, ঠিক না? যেমন আমরা একটা কলম দিয়ে যদি খাতায় কোনো এক জায়গায় পেইন্ট করতে থাকি, ওভার পেইন্ট করি, এক জায়গায় বারে বারে দাগ দিই, 5-6টা দাগ দিই একই জায়গায়, তাহলে কিন্তু আমার কালিটা কিন্তু অনেক গাঢ় হয়ে যায়, তাই না? বাট এখানেও কিন্তু ওইটাই হওয়ার কথা। বাট যদি আমি অপাসিটির ক্ষেত্রে এটাকে দেখি তাহলে কিন্তু সেটা হবে না। অর্থাৎ আমি প্রথমে যে অপাসিটি কমিয়ে যে পরিমাণ অপাসিটি নিয়ে আমি এখানে পেইন্ট করব, ওই পেইন্ট থেকে মানে ওইটা থেকে এটা আর পরিবর্তন হবে না, যদিও এখানে বারবার আমি পেইন্ট করতেছি, ওভার পেইন্ট করতেছি। তবে এখানে হবে যখন আমি কি করব, মাউসটাকে ছেড়ে দিব একবার, ছেড়ে দিয়ে যখন আমি আবার পুনরায় পেইন্ট করব, তখন দেখেন এখানে আরো 50% এখানে পেইন্ট হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আমি মাউসটা ধরে রেখে যদি পেইন্ট করতে থাকি তাহলে একই 50% এখানে পেইন্ট হবে। আবার মাউসটাকে ছেড়ে দিয়ে যদি আমি আবার পেইন্ট করি, মানে ওভার পেইন্ট করি আবার, তাহলে আবার আমার এখানে কালিটা পড়তেছে বা রংটা এখানে পড়তেছে। এই কনসেপ্টটা ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? জি জি, জি বুঝতে স্যার। পারছি। ওকে। বাট আমি যদি এখানে আপনার অপাসিটিটাকে 100% করে দেই এবং ফ্লোটাকে আমি এখানে 50% করে দিই, তাহলে আমরা এখানে কি দেখি? তাহলে দেখি আমি এখানে যদি ওভার পেইন্ট করি, তাহলে দেখেন আমি যতবার এখানে ঘষবো একই জায়গায় ততবার এখানে পেইন্ট হচ্ছে, মানে আমার যে রংটা আছে সেটা কিন্তু গাঢ় হচ্ছে। সো এটা হচ্ছে কনসেপ্ট, যেটা আমরা আপনার মার্কার টুল বা ব্রাশ দিয়ে আমরা যদি একই জায়গায় বারে বারে পেইন্ট করতে থাকি তাহলে ওই জায়গায় অবশ্যই অনেক রংটা অনেক মোটা হয়ে যায়, গাঢ় হয়ে যায়। সো এই দুইটা পার্থক্য হচ্ছে অপাসিটি এবং ফিলের ক্ষেত্রে। বুঝতে পারছেন? সো নরমালি এখানে কি থাকবে, অপাসিটি কত থাকবে, ফ্লো কত থাকবে। নরমালি অপাসিটি 100, ফ্লো 100%ই থাকে। যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এগুলোকে কমিয়ে বাড়িয়ে এগুলোকে ইউজ করতে পারেন। অপাসিটি ফিল আমার মনে হয় আপনাদের, অপাসিটি আর ফ্লোটা মনে হয় আপনাদের ক্লিয়ার। ওকে। সো আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমরা এখন এখানে মুড গুলো দেখবো। এখানে কিছু মুড আছে আপনার, এই মুড গুলো আমরা দেখবো। সো এই মুড গুলো এখানে সবগুলো দেখার দরকার নেই, আমরা কয়েকটা দেখবো এগুলো কিভাবে কাজ করতেছে। নরমালি এখানে মুডটা নরমাল থাকবে, ওকে। বাট আপনার যদি কখনো চেঞ্জ করার প্রয়োজন হয়, যেমন এখানে ডিসলভ আছে, বিহাইন্ড আছে, ক্লিয়ার আছে, হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে আমরা সেটা দেখতে পারি। তো আমি এখানে ডিসলভটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা ব্রাশ অন্য একটা কালার নিতে পারি, নিলাম। নেওয়ার পর আমি যদি এখন ব্রাশ করি তাহলে দেখেন কেমন ব্রাশ হচ্ছে, ওকে। সো আমরা যদি এইভাবে ব্রাশ করি তাহলে দেখেন আমরা অন্যরকম টাইপের একটা ব্রাশ পাচ্ছি, যেটা আমরা নর্মাল যদি নিয়ে যদি করি তাহলে আমরা তাহলে এই টাইপের একটা ব্রাশ পাচ্ছি। তো আমাদের প্রয়োজন হলে এখান থেকে আমরা চেঞ্জ করে এই টাইপের ব্রাশ কিন্তু আমরা করতে পারি। দেন এখানে বিহাইন্ড একটা অপশন আছে। সো বিহাইন্ড অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, আমি কন্ট্রোল জেড দিয়ে এগুলোকে আনডু করে দিলাম। আমি প্রথমে এখান থেকে একটা ব্রাশ নিলাম, হার্ড ব্রাশ, একটু বড় করে দিলাম, এখানে একটা ব্রাশ নিলাম। তো এখান থেকে আমি বিহাইন্ডটাকে সিলেক্ট করি, বিহাইন্ডটা সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে একটা সফট ব্রাশ নিই, আবার এটাকে সফট মানে হার্ডনেসটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আমি এখানে যদি ব্রাশ করি তাহলে দেখেন আমার উপরে যে আপনার ব্রাশটা ছিল সেটা ঠিক নিচে ব্রাশ হচ্ছে। এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি সেম লেয়ারে থাকি, আমি এখানে একটা হার্ড ব্রাশ নেই, এগুলো তেমন আমাদের লাগে না, সো এগুলো আমরা অন্যভাবে করতে পারি। যেমন এখন যদি আমি বিহাইন্ড নিই এখানে, সরি ওকে, এখন যদি আমি এখানে বিহাইন্ড নেই তাহলে আমরা দেখতে পাবো, এখানে একটু সফট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের পিছনে কিন্তু ব্রাশটা হচ্ছে। আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমরা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছি আমার আমার যে ব্রাশটা এখানে প্রথম হার্ড ব্রাশ আনেছি তার পিছনে যদি আমরা ব্রাশটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে অ্যাপ্লাই হচ্ছে। নরমালি যেটা হয় আর কি, আমি যদি এই বিহাইন্ড না দেই তাহলে আমি হার্ড ব্রাশ নিয়ে এখানে একটা ব্রাশ করি, এখানে একটা ব্রাশ করি এবং হচ্ছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে কালারটা চেঞ্জ করে নরমালি আছে, ওকে। এখন আমি এখান থেকে সফট ব্রাশটাকে নেই, হার্ডনেসটাকে কমায় দিলাম, দেন আমি যদি এখন ব্রাশ করি তাহলে দেখেন আমার ব্রাশটা উপরে হচ্ছে, ওকে। বাট আমি যদি বিহাইন্ড এখানে মোডটাকে বিহাইন্ড ইউজ করি তাহলে আমার ব্রাশটা নিচে হচ্ছে। সো এগুলো অনেক সময় ব্যবহার হয়, বাট এটা আমরা চাইলে নতুন লেয়ার নিয়ে সেটার মধ্যে কাজ করতে পারি, আমাদের বিহাইন্ডের দরকার হয় না। যেমন এটা যদি আমি এক্সাম্পল দিই আমাদের নতুন লেয়ারের মধ্যে, লাইক হচ্ছে এটা আমি হার্ড ব্রাশ নিলাম,
আমি আরেকটা নতুন ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমি এখানে এটাকে সফটটাকে করে দিয়ে আমি অন্য একটা কালার নিলাম, কালার নিয়ে আমি এখানে জাস্ট এটা ব্রাশ করলাম, একটু বড় করে দিয়ে এটা ব্রাশ করলাম, তাহলে এটা উপরে উঠে গেছে না? সো আমি এটাকে নিচে নামাই দিই লেয়ারটাকে, তাহলে দেখেন এটা তো বিহাইন্ডই হয়ে গেল, তাই না? সো ওই কাজটা আমরা এখান থেকে করতে পারি। সো এখানে জাস্ট একটা অপশন আছে আপনারা দেখলেন, তবে এখানে ডিজলভটা অনেক সময় ব্যবহার করি আমরা, ডিজলভটা ব্যবহার হয়। তাছাড়া এগুলো আমাদের আর ব্রাশের ক্ষেত্রে এগুলো আর ব্যবহার হয় না। নিচের দিকে একটা বিষয় আছে দেখেন, এখানে এক্সক্লুশন, দেন হচ্ছে সাবট্রাক্ট, ডিভাইড, এখানে কয়েকটা বিষয় আছে। এগুলো আমরা যদি দেখি এক্সাম্পল, আমি জাস্ট এখান থেকে একটা হার্ড ব্রাশ নিলাম, এটা হচ্ছে হার্ড ব্রাশ, আমি লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে এটাকে হার্ড করে দিই, হার্ডনেসটাকে বাড়ায় দিলাম, ওকে, দেন আমি এটাকে একটু কমায় দিই, কমায় দিয়ে আমি যদি এখান থেকে আপনার ধরেন সাবস্ট্রাক্টে যাই, তাহলে দেখেন এখানে কি হয়। দেন আমি যদি এখান থেকে ডিভাইডে যাই, তাহলে কি হচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে আপনার ওকে আমি আলাদা নিই, আমি সাবস্ট্রাক্টে ক্লিক করলাম, এখানে সাবস্ট্রাক্ট এটা নিলাম, আমি এখানে একটা ব্রাশ নিলাম, দেন আমি আবার এখানে একটা ব্রাশ নিলাম, তাহলে দেখেন সাবস্ট্রাক্ট হয়ে কি হচ্ছে, মাঝখানে অংশটুকু সে কি করছে, মানে সাবস্ট্রাক্ট করে দিচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি আমার দরকার নেই, এগুলো বাদ দেন আপনারা, এগুলো আমাদের তেমন লাগবে না। আমরা মূল জায়গায় চলে যাব, ব্রাশ সেটিংস, এবং হচ্ছে এখানে হচ্ছে আমাদের মজাটা। তো ব্রাশের যে আরো সেটিংস গুলো আছে, সেই সেটিংস গুলো নিয়ে আমরা আলোচনা করি। এখানে আমরা ক্লিক করলে আমরা পাশে একটা অপশন দেখতে পারি, ব্রাশ সেটিংস। এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে অনেক কিছু আছে দেখেন, এখানে যা যা আছে, নিউ ব্রাশ, দেন হচ্ছে আপনার নিউ ব্রাশ গ্রুপ। নিউ ব্রাশ হচ্ছে প্রিসেট, আপনি যদি আপনি ব্রাশ প্রিসেটের কোনো নাম দিতে চান, অর্থাৎ নতুন একটা কোনো ব্রাশ তৈরি করতে চান, নতুন ব্রাশ তৈরি করে এটা আমি দেখাবো পরে, এটা আমি আপাতত এখানে রাখলাম। দেন এখানে নিউ ব্রাশ গ্রুপ, অর্থাৎ আমরা যে এই যে গ্রুপগুলো দেখলাম, আপনি যদি কোনো ব্রাশ ক্রিয়েট করে সেই ব্রাশগুলোকে নতুন কোনো গ্রুপের আন্ডারে আনতে চান, তাহলে এখানে নতুন গ্রুপ আপাতত এখানে করতে পারেন। বাট এইগুলো আপাতত স্কিপ করেন, এগুলো এখন দরকার নাই, আমরা মূল জায়গায় চলে যাই, যেটা হচ্ছে এই ব্রাশের যে আইকনটা আমরা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে ব্রাশ প্যানেলে আমার প্যানেল যে অপশন আছে, প্যানেল অপশনে এখানে একটা প্যানেল ওপেন হয়ে গেছে। সো এটাকে বলা হয় ব্রাশ প্যানেল। ওকে, তো এই ব্রাশ প্যানেলের মধ্যে থেকে আমরা বিভিন্ন সেটিংস আছে, যে সেটিংস গুলো করে আমরা আমাদের ব্রাশটাকে মডিফাই করতে পারি, এবং আমরা পারফেক্ট বা আমাদের মতো করে একটা ব্রাশ আমরা তৈরি করে নিতে পারি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রাশ সেটিংস, একটা হচ্ছে ব্রাশ। সো এখানে গেলে আপনার যে সফটওয়্যারে যে ব্রাশগুলো ইনস্টল করা থাকবে, সেই ব্রাশগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এই ব্রাশগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো ব্রাশ এখান থেকে চুজ করতে পারেন। দেখুন এখানে অনেক ব্রাশ আছে, এখানে অনেক ব্রাশ আছে, এগুলো যে কোনো একটা ব্রাশ আপনি এখান থেকে পিক করতে পারেন। আমরা ব্রাশ সেটিংস এ চলে যাই, এখানে গেলেও আমরা আমাদের যে ব্রাশগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ব্রাশ আছে, সো আপাতত আমরা এখান থেকে এই ব্রাশগুলো দেখবো, দেন আমরা ব্রাশ ডাউনলোড করাটা দেখবো। তো এখান থেকে আমরা দেখেন প্রথমে যে ব্রাশগুলো আমরা দেখছি, এই বেসিক ব্রাশগুলো, এখন দেখেন এখানে বার্ড আছে, তারপরে হচ্ছে এখানে আরো অনেক টাইপের আপনার ব্রাশ আছে, যেমন এই টাইপের ব্রাশ আছে। তো আমরা বারটা একটু দেখি, এখানে আমি একটা বার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে পেইন্ট করি, তাহলে দেখেন আমরা এখানে বার্ড পাচ্ছি, তাই না? এখানে যদি একটা ক্লিক করি, তাহলে দেখেন একটা পাখি আমি এখানে পেইন্ট করতে পারছি। আমি যদি এটা ধরে এইভাবে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করি, তাহলে দেখেন অনেকগুলো পাখি মানে ব্রাশ হচ্ছে। তো আমি এখানে এটাকে ছোট করে যদি দেই, আমি অনেক ছোট করে দেই, তাহলে দেখেন এখানে এভাবে পেইন্ট হচ্ছে। আপনারা এখানে আসলে ঠিক নিচে দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে, যে কোন ব্রাশটা পেইন্ট করলে কেমন হবে, এই বিষয়টা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে আরেকটা ব্রাশ নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে এটাকে ছোট করে দিই, ছোট করে তারপরে যদি আমি এটাকে পেইন্ট করি, তাহলে দেখেন কি রকম হচ্ছে। বাট এখন এইগুলো কেমন জানি অড লাগছে, মানে ভালো লাগছে না। আমরা চাইলে এই বারটাকে আমরা মডিফাই করতে পারি। মডিফাইটা আমরা কিভাবে করব? মডিফাই করার জন্য আমার এখানে যে ব্রাশের যে সেটিংস গুলো আছে, এখানে অনেকগুলো আমার অপশন আছে, এই অপশন গুলোকে আমরা ইউজ করব। এখন এই অপশন গুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা একটা একটা করে দেখি। আমার এখানে দু একটা অপশন আছে, যেগুলো বাদে সবগুলোই আমরা এখানে আমাদের অনেক বেশি ব্যবহার হয়। তো এখানে প্রথমে যে অপশনটা আছে দেখেন, শেপ ডাইনামিক। তো শেপ ডাইনামিকটা আমরা কি করতেছে, আমরা যদি একটু দেখি, এখানে আমরা টিক মার্ক আছে, এবং হচ্ছে এখানে আপনার আপনার নামটা আছে। তো আমরা টিক মার্কে সরাসরি ক্লিক করব না, সরাসরি টিক মার্কে ক্লিক করলে আমরা এখানে এটাকে কাস্টমাইজ করার কোনো অপশন পাচ্ছি না। তো
তো আমরা কি করব, এখানে শেপ ডাইনামিক এই নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করলে আমার এই শেপ ডাইনামিকের মধ্যে যে অপশনগুলো এখানে বা ফাংশনগুলো আমরা আছে সেগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের ব্রাশটাকে সেটিংস করতে পারি। আমরা প্রথমে কি করলাম, এখান থেকে কিন্তু প্রথমে আমরা হচ্ছে ব্রাশটাকে এখান থেকে একটা ব্রাশ আমরা পিক করলাম, তাই না? এখান থেকে যে কোনো একটা ব্রাশ আমরা পিক করলাম, পিক করার পর দেন হচ্ছে আমরা এখানে চলে আসব। আমি শেপ ডাইনামিকে চলে আসলাম। এখন এখানে যে বিষয়গুলো আছে, সাইজ জিটার, দেন হচ্ছে এখানে অ্যাঙ্গেল জিটার, হ্যাঁ, এখানে রাউন্ডনেস জিটার, এই বিষয়গুলো। এখন এখানে সাইড জিটারটা কি, আমি যদি ধরেন আমি জানি না অ্যাকচুয়ালি সাইড জিটারটা কি, তো আপনি যদি এটাকে মডিফাই করেন, এখান থেকে কমান বাড়ান, তাহলে আপনারা এখানে যে প্রিভিউটা আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটার অ্যাকচুয়ালি কাজটা কি, বা এটা চেঞ্জ করলে এখানে কি পরিবর্তন হচ্ছে বা কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি সাইজ যেটা থেকে এভাবে যদি আপনার বাড়ায় দেই পার্সেন্টেজটা, তাহলে দেখেন আমার এখানে কি চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে কমায় দিই তাহলে দেখেন এখানে কি কম হচ্ছে। দেন এখানে অ্যাঙ্গেল যেটা আছে এটা যদি আমরা একটু কমায় দিই তাহলে দেখেন, বা বাড়ায় দিই, আমার অ্যাঙ্গেল গুলো কেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার বার্ড গুলো যদি আমরা এইভাবে একসাথে পেইন্ট করি তাহলে এইভাবে আঁকা বাঁকা হয়ে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে আমার বার্ড গুলো পেইন্ট হবে। ওকে, তো এটা যেটা আমরা এটাই কিন্তু বুঝতে পারতেছি। দেন রাউন্ডনেসটা কি, আপনি যদি কোনো শেপ শেপ নেন বা যে ব্রাশটা আপনি নিচ্ছেন সেই ব্রাশটাকে যদি আপনি রাউন্ড করতে চান তাহলে কিন্তু আপনি এই অপশনটাকে ইউজ করতে পারেন। তো আমি এটার ক্ষেত্রে এটাকে অফ রাখি। একটা কাজ করতে গেলে যে আপনাকে সবগুলো ফাংশন এখানে অন করতে হবে বা কাজ করতে হবে বিষয়টা এমন না। তো এটার ক্ষেত্রে আমি যে বিষয়টা এখানে ইউজ করব সেটা হচ্ছে অ্যাঙ্গেল জিটার। আমি এটাকে এখানে ইউজ করতে পারি যে আমি যখন পেইন্ট করব তখন যেন আমার একই একই দিকে পেইন্টটা না হয়, আমার বাট গুলো যেন বিভিন্ন অ্যাঙ্গেলে পেইন্ট হয়। সো আমরা একটা এক্সাম্পল দেখি। আমি এখানে পেইন্ট করে দেখেন এক একটা এক এক অ্যাঙ্গেল হয়েছে। আমি যদি সিঙ্গেল সিঙ্গেল দেখি, দেখেন একটা এভাবে পেইন্ট করলাম, দেন আমার দেখেন আমার কার্সর কিন্তু চেঞ্জ। সো এটা আরেকভাবে পেইন্ট হলো, এখন কিন্তু আরেকভাবে পেইন্ট হচ্ছে, এখন দেখেন আরেকভাবে পেইন্ট হচ্ছে। ওকে, অটোমেটিকলি এটা র্যান্ডমলি চেঞ্জ হতে থাকবে, একটা ক্লিক করবেন র্যান্ডমলি চেঞ্জ হতে থাকবে। সো এটাই হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গেল যেটা এইটার কাজ। অর্থাৎ আপনি যখন একটা ব্রাশ নিয়ে এখানে কাজ করবেন তখন ব্রাশটা বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আপনি এখানে ব্রাশ করতে চান তাহলে আপনি এই ফাংশনটাকে ইউজ করতে পারেন। সো এটা ইউজ করে আমরা ফাইনালি একটা কাজ করব, দেখবেন যে আমরা বিভিন্ন কাজ করব যে এগুলো অ্যাকচুয়ালি কেমন কাজ করতেছে সেটা আমরা আরো দেখবো। সো দেন এখানে আরেকটা অপশন আছে, আমি এখন কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম। দেন এখানে দেখেন স্ক্যাটারিং নামে একটা অপশন আছে। সো আমি যদি স্ক্যাটারিংটাকে অন করি, আমি এখানে দেখেন কি কি ইউজ করতেছি। আমি শেপ ডাইনামিকে আমি জাস্ট এখানে অ্যাঙ্গেল জিটারটা ধরুন আমি 20% অথবা আমি 20% ইউজ করলাম। ওকে, দেন আমি স্ক্যাটারিংটাকে ক্লিক করি। এখানে আমার কিছু অপশন আছে। সো এখানে আমি কি যেটা করতে পারি, এখানে প্রথমে আছে স্ক্যাটার। স্ক্যাটারটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যখন ব্রাশ করবেন আপনার ব্রাশটা কতটুকু ছড়াবে বা কি পরিমাণ জায়গায় ছড়াবে সেই জিনিসটা বোঝায়। তো আমি যদি এখানে স্ক্যাটারটা একটু বাড়াই দিই তাহলে আমার প্রিভিউটা দেখেন এখানে আপনি চেঞ্জ হচ্ছে। তো দেখেন প্রিভিউটা দেখেন আমার, আমি যদি এত পার্সেন্ট দিই তাহলে আমার ব্রাশ গুলো এত বেড়ে যাবে, এতটা ফাঁকা হয়ে যাবে, রাইট? আমি যদি একটু কমাই দিই তাহলে এতটুকু দূরত্ব থাকবে বা এতটুকু ছড়াবে আমার ব্রাশ গুলো। তো আমি আপাতত এতটুকুই রাখি, দেন এতটুকু রাখতে পারি। আপনাদের প্রয়োজন মতো আপনারা রাখবেন। এখানে কাউন্ট হচ্ছে আপনি নরমালি যত বেশি কাউন্ট বাড়াবেন আপনার ব্রাশের যদি বার হয় তাহলে এগুলো পরিমাণটা বাড়বে অ্যাকচুয়ালি। তো এখানে চাইলে আপনি কম বেশি দিতে পারেন, আমি এখানে 1 ই দিয়ে রাখলাম। আপনি বেশি দিয়েও এখানে টেস্ট করতে পারেন। দেন এখানে কাউন্ট যেটাটা আমরা চেঞ্জ করি, এখানে তেমন কোনো চেঞ্জ আমরা দেখছি না। সো এটা আপাতত আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা এতটুকু রাখলাম। এখন আমরা দেখেন এই স্ক্যাটারিংটাকে উঠায় দিলাম, প্রথমে উঠায় দিয়ে আমি এখানে জাস্ট একটা এভাবে পেইন্ট করলাম। ওকে, দেন আমি যদি স্ক্যাটারিংটাকে এখানে দিলাম, দেওয়ার পর যদি আমি পেইন্ট করি তাহলে দেখেন কি হচ্ছে, পার্থক্যটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। সাথে সাথে কইলেন এটা কিন্তু আমরা মানে ব্রেকের পরে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে করাবো এগুলো। আমাদের অপশনতে পাখি নাই। পাখি কিভাবে আনবেন সেটা দেখাবো, সেটা তো বাকি আছে এখনো। ও ঠিক আছে, জাস্ট এখন অপশন গুলো খেয়াল করেন যে অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কি হচ্ছে, এগুলো মাথায় রাখেন। হ্যাঁ, তো পাখিটা আমার জি এখানে ছিল না, আমি ডাউনলোড করে নিছি। অলরাইট, তো আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারছি। এই জায়গায় দেখেন এক একটার সাথে এক একটা মানে অ্যাডজাস্ট করে এক এক রকম আমরা চেঞ্জ পাই। তো আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি।
তো আমি এখানে দুইটাকে জাস্ট আমি ইউজ করলাম এখানে। দেন এখানে টেক্সচার আছে, টেক্সচারটা আমাদের এখানে দরকার নাই, টেক্সচার আমি স্কিপ করছি। টেক্সচার হচ্ছে জাস্ট এই দেখেন এখানে এগুলোকে টেক্সচার বলা হয়, জাস্ট এটার উপরে একটা টেক্সচারের ভাব চলে আসবে। সো সেটা এখানে পড়বে, সো এটা আমি এখানে দিচ্ছি না, এটা আমি এখন ইউজ করব না। এখানে একটা ব্রাশ আছে দেখেন, ডুয়াল ব্রাশ। তো ডুয়াল ব্রাশটা অনেক সময় ব্যবহার হয়। ডুয়াল ব্রাশ হচ্ছে আপনি যে ব্রাশটা প্রথমে চুজ করছেন ওই ব্রাশের সাথে আর একটা ব্রাশ মিলিত হয়ে একটা ভিন্ন রকমের ব্রাশ দিবে। হ্যাঁ, সো অনেক সময় এটা ব্যবহার হয় ডুয়াল ব্রাশটা। যেমন আমি প্রথমে চুজ করছি কি আপনার বার্ড, তাই না? এখন বার্ডের সাথে আমি যদি এখানে ধরেন এই টাইপের একটা ব্রাশ চুজ করি, তাহলে এই দুইটা মিলে দেখেন কি হচ্ছে এখানে। আমি যদি এটাকে উঠাই দিই তাহলে দেখেন আমার বার দেখা যাচ্ছে না। এখন আমি ডুয়াল ব্রাশটা যদি ইউজ করি, এখান থেকে জাস্ট আমি যদি এটাকে ইউজ করি তাহলে দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি ব্রাশ করি তাহলে দেখেন, একটু বড় করি তাহলে আমরা পার্থক্য দেখতে পাবো। দেখেন এখানে মানে কেমন যেন একটু ঘোলা টাইপের হয়ে গেছে, কারণ আমার এই যে ইয়াটা ব্যবহার করছে ব্রাশ, এটা হচ্ছে একটা টেক্সচার টাইপের। ওকে, সো ডুয়াল ব্রাশ অনেক সময় ব্যবহার হয়, বাট আপনি এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন যে ডুয়াল ব্রাশ ইউজ করলে কি হচ্ছে আর ডুয়াল ব্রাশ ইউজ না করলে এখানে কি হচ্ছে। ওকে, তো অনেক সময় এটা আমরা ব্যবহার করি। তো আপাতত এই ক্ষেত্রে আমি ডুয়াল ব্রাশটা এখানে নিচ্ছি না, আমি এখানে নিব একটা ব্রাশ, সেটা হচ্ছে কালার ডাইনামিক। কন্ট্রোল জেড দিচ্ছি আমি। তো এখানে কালার ডাইনামিকটা আমি ইউজ করব। আমি সরাসরি টিক মার্ক না দিয়ে আমি হচ্ছে এই নামের উপরে ক্লিক করব। দেন এখানে কালার ডাইনামিক কি করতেছে? কালার ডাইনামিক খুবই মজার একটা ব্যবহার। এটা হচ্ছে আমরা যে র্যান্ডমলি যে ব্রাশ করতেছি, ধরেন আমি এইভাবে একটা ব্রাশ করলাম, দেখেন সবগুলো ব্রাশ আমার একই কালারের হয়েছে, তাই না? তো কালার ডাইনামিকটা কি করবে সেটা হচ্ছে আপনার এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যে কালার থাকবে, যে দুইটা কালারকে মিশ্রণ করে অটোমেটিকলি সে র্যান্ডমলি কি করবে আপনার অন্য বিভিন্ন কালার দিবে আর কি। তো আমি যদি এখানে অন্য একটা কালার পিক করি, জাস্ট হচ্ছে এখান থেকে কালারটা আমি নিলাম, দুইটা কালার এখানে আমি চুজ করলাম। ওকে, এখন কালার ডাইনামিক থেকে আমি কি করতে পারি, একটু চেঞ্জ করতে পারি। যেমন আমার এখানে কি কি আছে একটু খেয়াল করেন, যে ফরগ্রাউন্ড কালার এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার 0% আছে। ওকে, আমি এখানে অ্যাপ্লাই পার টিপ দিয়ে দিব। ওকে, অ্যাপ্লাই পার টিপ দিলে আমি এখানে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার থেকে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি নিতে চাচ্ছে, এখানে আমরা একটা পার্সেন্টেজ এখানে দিয়ে দিতে পারি। ধরুন আমি 5% বা 10% একটা দিলাম, জাস্ট এক্সাম্পল। দেন এখানে কন্ট্রোলিং একটা বিষয় আছে, আমি এখানে এটা প্যান প্রেসার দিতে পারি, প্যান প্রেসার আমি দিয়ে দেখি, অথবা এটা অফ রাখি, আমি অফ রাখি তারপর দেখি কি হয়। আচ্ছা, এখানে আরো যে ইম্পর্টেন্ট পার্ট আছে, যেমন হিউ, স্যাচুরেশন এবং হচ্ছে ব্রাইটনেস। আচ্ছা, এই অবস্থায় আমি হিউ স্যাচুরেশন না দিয়ে এটা পেইন্ট করে দেখি কেমন দেখা যায়। আপনি একটু খেয়াল করেন আমার পেইন্টটা কেমন হচ্ছে, একটু চেঞ্জ কিন্তু হচ্ছে, বাট কিন্তু পুরোপুরি চেঞ্জ আমরা পাচ্ছি না, তাই না? দেখা যায় যেগুলো রেড একটু ডার্ক রেড হচ্ছে। এখন এখানে যদি আমি হিউ ব্যবহার করি এবং স্যাচুরেশন ব্যবহার করি তাহলে আমার কি হয়? এখন হিউটা কি, স্যাচুরেশন কি? হিউটা হচ্ছে আমরা যে কালার নামে যেটাকে চিনি, সো কালারের অপর নাম হচ্ছে হিউ। বুঝতে পারছি? কালারের অপর নাম হচ্ছে হিউ। সো হিউটা হচ্ছে একটা কালার। সো আমি এখানে কত পার্সেন্ট কালার দেব সেটা আমি এখান থেকে চুজ করে দিতে পারি আমার মতো করে। আমি এখানে নিলাম স্যাচুরেশন হচ্ছে আমার কালারটার পরিমাণটা কতটুকু পড়বে, কি পরিমাণ কালার পড়বে সেটা আমরা এখানে ফিক্স করে দিতে পারি। এটা হচ্ছে স্যাচুরেশন। দেন হচ্ছে ব্রাইটনেসটা কতটুকু আপনার কালারটা ডার্ক হবে, কতটুকু ব্রাইট হবে সেটা এখানে আপনার কন্ট্রোল করে। তো আমি এখানে জাস্ট এটা পার্সেন্টেজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি ব্রাশ করি তাহলে দেখেন আমার ব্রাশটা চেঞ্জ হচ্ছে না অনেক? সো এই যে এখানে আমরা কয়েকটা কালারের ব্রাশ পাচ্ছি যেটা র্যান্ডমলি অ্যাকচুয়ালি ফটোশপ আমাদেরকে দিচ্ছে। আমরা এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কালার গুলো মিস করে আপনার ইউজ করছি সেই কালার গুলো থেকে ফটোশপ অটোমেটিকলি সে এখানে কালার গুলো দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা এখানে কালার ডাইনামিকটা ইউজ করি এবং এখান থেকে আমরা এই সেটিংস গুলো করি তাহলে আমরা ভ্যারাইটিস এখানে পাচ্ছি কিন্তু। তারপর এখানে ট্রান্সফার একটা বিষয় আছে, আমি যদি কন্ট্রোল জেড দেই, ট্রান্সফারটা আমাদের বেশি ব্যবহার হয় না। ট্রান্সফারটা হচ্ছে আপনি যেখানে ব্রাশটা করছেন এখানে দেখেন ফুল, এখানে ফুল আমরা এখানে আপনার এটার অপাসিটি বা যা আছে কালার আমরা ফুল পাচ্ছি এখানে, তাই না? তো এখানে ট্রান্সফার কি করতেছে আপনার অপাসিটিটাকে কন্ট্রোল করতেছে এবং ফ্লোটাকে কন্ট্রোল করতেছে। আমি যদি এখানে অপাসিটিটাকে কমায় দেই তাহলে দেখেন আমার ব্রাশের অপাসিটিটা অনেকটা কমে যাবে। দেন এখানে যদি ফ্লোটাকেও কমিয়ে দিই তাহলে দেখেন এখানে আমার আরো চেঞ্জ এখানে আসবে। তো এই অপাসিটি এবং ফ্লো দিয়ে আমি চাইলে আমার এই ব্রাশটাকে কন্ট্রোল করতে পারি। তো আমি এখানে ফ্লোটাকে 0 করে দিলাম, অপাসিটিটাকে যদি আমি এখানে 50 করে দেই তাহলে আমরা দেখি কেমন হয়। এটাকে আমরা একটু হাইড করি। এখান থেকে যদি আমরা আরো কমায় দিব ফ্লোটাকে, অপাসিটিটাকে আমি এত % করে দিলাম,
তাহলে দেখেন বুঝতে পারছি আমার কালারের অপাসিটি গুলো সে কি করতেছে কমায় দিচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে এটা করতে পারি বা এখান থেকে আমাদের এটা করার প্রয়োজন নাই, কারণ আমাদের যদি অপাসিটি কমাইতে হয় তাহলে আমরা অপাসিটি কমাইতে পারি অন্যভাবে, পারি না? কিভাবে বলুন তো? আমি এখানে ফুল ফুল অপাসিটি দিলাম। ওকে, সো আমি এই অপাসিটি গুলো কিভাবে কমাইতে পারি? আর আছে অপোজিটি সেখান থেকে ওকে, উপরে যে অপোজিটি আছে সেখান থেকে ইয়া হ্যাঁ করতে এখান থেকে কমাইতে পারি, আবার হচ্ছে আমাদের লেয়ারে যে অপাসিটি আছে সেখান থেকে কমাইতে পারি, তাই সেখান না? থেকে কমাইতে। এটা কমাই দিলাম। জি। ওকে, কঠিন মনে হচ্ছে যারা নতুন মানে বিগিনার? মাথায় থাকছে না নাকি? একটু একটু কঠিন মনে জি স্যার, হচ্ছে। একটু একটু কঠিন লাগছে। ওই তো আজকে প্র্যাকটিস করলে অতটা কঠিন মনে লাগবে না। রাখাটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, সেই জন্য আমি আপনার ব্রেকের পরে সবাই প্রস্তুত থাকবেন, সবাই স্ক্রিন শেয়ার করবেন। আপনি করবেন কোথায় যাব স্যার, এখানে যাব না ওখানে যাব, আমি বলবো ওখানে যান ওখানে যান, তাহলে কিন্তু আপনার জিনিসটা অনেক ইজি হয়ে যাবে, তাই না? তো সবাই ব্রেকের পরে সবাই প্রস্তুত থাকবেন যে আমরা সবাই স্ক্রিন শেয়ার করব। অলরাইট, এখন আরো অনেক কিছু আছে এখানে, আমরা আবার চলে যাচ্ছি এখানে, আমরা নতুন লেয়ার নিয়ে আবার ব্রাশ সেটিংস এ চলে যাই। এখান থেকে আমরা এখানে আরো কিছু আছে, এগুলো দরকার নেই, নয়েজ দরকার নেই, ওয়েটেজ এগুলো দরকার নেই। ওকে, এগুলো আপনার এখানে মাথা আর বেশি দেওয়ার দরকার নেই। আমরা এই কয়টা বিষয় ইউজ করে দেখেন আমরা সুন্দর সুন্দর আমরা ডিজাইন করতে পারবো। তো ফাইনালি গিয়ে এটা দিয়ে আমরা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ ডিজাইন বলা হয়। সো একটা ল্যান্ডস্কেপ ডিজাইন আমরা করে দেখাবো মোটামুটি। সো আপনারা ওইভাবে ল্যান্ডস্কেপ ডিজাইন বাসায় বসে করবেন। অলরাইট, এখন তাহলে আমরা মোটামুটি সেটিংস গুলো সম্পর্কে এখানে মোটামুটি ক্লিয়ার। এখানে বেশি কিন্তু আপনাদের দেখাই না। এখানে শেপ ডাইনামিক, স্ক্যাটার, ডুয়াল ব্রাশ, কালার ডাইনামিক, ট্রান্সফার। ওকে, আর বাকিগুলো দরকার নেই, এগুলো এখন আপাতত দরকার নেই। পরবর্তীতে যখন আপনারা মোটামুটি ফটোশপ সম্পর্কে ভালো জেনে যাবেন তখন দেখবেন এগুলো অ্যাকচুয়ালি কি কাজ করতেছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে ব্রাশ কিভাবে ডাউনলোড করা যায়, তাই না? আমরা আমাদের ব্রাশে খেয়াল করি এখানে কয়টা ব্রাশ আছে, আমার এখানে কয়টা ফোল্ডার আছে, তাই না? তো এখানে আপনারা দেখেন তো আপনাদের এই ব্রাশে জানতো আর কয়টা ফোল্ডার আছে এখানে বলেন তো? আমারটায় কোনো ফোল্ডার নাই, কয়েকটা ব্রাশের মতো আছে আর কি, আচ্ছা, কয়টা ব্রাশ আছে? 4টার মতো আছে আর কি। আচ্ছা, আচ্ছা দেখেন এই ব্রাশ গুলো আমরা, আচ্ছা আমাদের ডিফল্ট ব্রাশ যেগুলো থাকে নরমালি, আমি সেটিংস এ যাই, সেটিংস এ যাওয়ার পর আমি এখান থেকে আমি রিস্টোর ডিফল্ট, দেখেন রিস্টোর ডিফল্ট নামে একটা অপশন আছে। সো আমি এখান থেকে রিস্টোর ডিফল্ট করে দিব। ওকে, তাহলে আমার দেখেন রিস্টোর ডিফল্ট করাতে আমার এখানে ডিফল্ট ব্রাশ যেগুলো ছিল এই নিচে 4টা ব্রাশ ডিফল্ট ছিল। এখানে আমি আরেকটা কাজ করব, এখানে যাই, আমি হচ্ছে এখানে রিস্টোর ডিফল্ট, এখানে রিস্টোর ব্রাশ ডিফল্ট টু দা লিস্ট অফ ব্রাশ, না আমি এটা চাই না, আমি চাচ্ছি আমার এখানে যা ছিল সব আমি ডিলিট করে দিব। আচ্ছা, প্রিসেট ম্যানেজার। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা এখানে একটা অপশন আছে, আপনারা দেখেন, আমি এখানে যাই সেটিংস থেকে প্রিসেট ম্যানেজার। ওকে, প্রিসেট ম্যানেজারে গিয়ে আপনি চাইলে এই যে ব্রাশগুলো আছে ব্রাশগুলো কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ডিলিট কিভাবে করতে পারবেন দেখেন, ব্রাশটা সিলেক্ট করলাম আমি এখান থেকে, এই যে ডিলিট, বুঝতে পারছি? এই যে আমি সবগুলো ব্রাশকে ডিলিট করে দিচ্ছি, দেখেন। তো ডিলিটটাও শিখে গেলেন এখানে। দেন হচ্ছে আমরা শিখবো এখানে কিভাবে ইনস্টল করা যায় বা আপলোড করা যায়। তো আমি ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করে দিব। তাহলে আপনি এগুলোকে রিনেমও করতে পারবেন, এখানে রিনেমের অপশন আছে। ওকে, অলরাইট, সব ডিলিট করে দিলাম না? ডান। এখন দেখেন আমার এখানে কোনো ব্রাশ কিন্তু নাই, তাই না? তাহলে এখানে আমার ফটোশপে ডিফল্ট কিছু ব্রাশ থাকে, সেই ব্রাশগুলো চাইলে আমরা যদি ডিলিটও করে দিই পরবর্তীতে আমরা এগুলোকে নিয়ে আসতে পারি। দেখেন আমি সেটিংসে গেলাম, সেটিংস থেকে এখানে আপনার রিস্টোর ডিফল্ট ব্রাশ, এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই ব্রাশগুলো আবার চলে আসছে। তাহলে ডিফল্ট আমাদের এখানে এই 4টা ব্রাশ থাকার কথা, সবারই থাকার কথা। যদি সিসি 2019 হয়ে থাকে তাহলে সবারই থাকার কথা। হয়তো এখানে ভেরিয়েশন থাকতে পারে, হ্যাঁ কম বেশি থাকতে জি পারে। স্যার 4টা আছে। ওকে,
ওকে, টাইম আউট দিয়ে দিচ্ছে 10 মিনিট। সো 10 মিনিট পরে আমরা যতটুকু পারি শেষ করব, দেন হচ্ছে একটা ব্রেকে যাব। হ্যাঁ, যে 54 বা 44 বাজে, 10 পরে 54। ওকে, একটা ব্রেকে যাব, দেন আমরা শুরু করব। আচ্ছা, তো আমরা এর মধ্যে একটা ব্রাশ ডাউনলোড করা শিখে ফেলি। হ্যাঁ, তো দেখেন এখানে ডিফল্ট যেগুলো থাকবে, যদি কখনো না থাকে আপনি ডিফল্ট করলে চলে আসবে। তাহলে এখন আমরা ব্রাশ কিভাবে এখানে আপলোড করব, মানে এখানে কিভাবে ব্রাশ ইনস্টল করব সেটা আমরা দেখব। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে, স্ক্রিনটা শেয়ার করছি আমি আমার ব্রাউজার শেয়ার করতেছি, আপনারা দেখতে পারলে বলবেন। দেখতে পাচ্ছি। ব্রাউজার দেখতে পাচ্ছেন? বুঝতে পারছি। আচ্ছা, আমার ব্রাউজার দেখা যাচ্ছে না? জি স্যার। দেখা যায় স্যার। ওকে ওকে, কনফিউশন থাকে, কনফিউজ থাকে যায় আর কি, যে ব্রাউজার শেয়ার করলাম না স্ক্রিন শেয়ার করলাম, ঝামেলা থেকে যায়। আচ্ছা, এখানে আমরা হচ্ছে না দেখতে পারলে বললেন, কিন্তু আমি একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে ব্রাশ হিজি। এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ব্রাশ হিজি। সো আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করব, ঢুকবো। আচ্ছা, তো আমাদের এখানে একটা ওয়েবসাইট এখানে লোড হয়েছে, যেটার নাম হচ্ছে ব্রাশ হিজি। তো এই ব্রাশ হিজি থেকে আমরা চাইলে আমাদের ফটোশপের জন্য যে ব্রাশগুলো দরকার হয়, সেই ব্রাশগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এখানে ফ্রিতে অনেক ব্রাশ আছে, আবার অনেক ব্রাশ আছে এখানে আপনার পেড। সো যে ব্রাশগুলো ফ্রিতে আমরা পাবো, সেই ব্রাশগুলো নিয়ে আমরা এখানে ইউজ করতে পারি। এখন এখানে আপনি কি টাইপের ব্রাশ চান, জাস্ট এখানে বলতে হবে, তাই না? ধরেন আমি আমার যেমন একটু আগে আমরা দেখলাম যে আমার ব্রাশের মধ্যে একটা পাখি আছে, তাই না? সো আমি এখানে বার্ড লিখি, যেহেতু আমি বার্ড কেটে দিছি, সো আমি জাস্ট বার্ড এখানে লিখলাম। ওকে, লিখে সার্চ করলাম। ওকে, দেখতে পাচ্ছি অনেকগুলো বার্ড, বিভিন্ন টাইপের আমরা ইমেজ, মানে আপনার এখানে দেখতে পাচ্ছেন না, বিভিন্ন টাইপের বার্ড। এখানে দেখেন অনেকগুলো আছে প্রিমিয়াম, যেমন এগুলো হচ্ছে প্রিমিয়াম। সো প্রিমিয়াম আমরা হচ্ছে এখান থেকে নিতে পারবো না ফ্রিতে, আমরা তো আপনার ফ্রি গুলো দেখবো এখানে। সো ফ্রিতে এখানে দেখেন অনেক প্রকারের বার্ড আছে। সো আমি এই বার্ডটাকে নিই, এটা দেখতে পাচ্ছি, এই যেমন নামটা দেওয়া আছে দেখেন, 30 ফ্লাইং বার্ড। সো জাস্ট এটা ক্লিক করব, আমি ক্লিক করলে এটা একটা লোড হবে, লোড হওয়ার পর আমরা এখানে ডাউনলোড করার জন্য অপশনটা দিচ্ছি। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সো আমি এটাকে জাস্ট ওপেন ফোল্ডারে যাব, যে আমি এটাকে কাট করে ডেস্কটপে নিয়ে যাব। সো আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে এটাকে ডেস্কটপে নিয়ে যাব, যেন পরবর্তীতে আমরা এটাকে আমাদের প্রয়োজনে ইউজ করতে পারি। ওকে, ডেস্কটপে আমি রেখে দিলাম। দেন আমরা আরো ব্রাশ নিব। এখানে আমরা একটা ব্রাশ নিব হচ্ছে, আমি লিখবো হচ্ছে ব্রাশ। ওকে, এখানে ঘাসের কিছু ব্রাশ আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ঘাসের ব্রাশ এখান থেকে পিক করতে পারি। ওকে, সো যে কোনো একটা পিক করব আমরা। যেমন আমি এই ব্রাশটা নিচ্ছি, যে গ্রাস 7। এই ব্রাশটাকে আমি ডাউনলোড করছি, দেখেন। তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, সাথে সাথে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যেহেতু ডাউনলোড করতে সময় লাগতেছে এখানে। সেম ভাবে আইডিএম ছাড়া কি ডাউনলোড হবে না? আইডিএম হবে ছাড়া? হবে হবে, ডাউনলোড হবে।
ওকে, আমি ডাউনলোড করে নিলাম এটা। আচ্ছা, দেন আমি আরো ডাউনলোড করব, যেমন হচ্ছে আমি অ্যানিমেল ডাউনলোড করব। বিভিন্ন টাইপের অ্যানিমেল আছে, আপনারা জাস্ট এগুলো ডাউনলোড করে মজা করবেন। হ্যাঁ, এগুলো একটা মজার কাজ। আপনারা জাস্ট প্রসেসটা আমি দেখাই দিব, আপনারা ডাউনলোড করে করে এগুলো প্র্যাকটিস করবেন, মজা করবেন। কারো যদি আপনার আর্টিস্ট নলেজ থাকে, যে আর্ট করতে পারেন, তারা কিন্তু এটা দিয়ে আপনি আরো ভালো করতে পারবেন। ওকে, আমার কিন্তু আর্টিস্ট নলেজ নেই, আমি আর্ট করতে পারি না, আর্ট আমি শিখিও নাই, কারণ আর্ট বিষয়টা আমার কাছে ভালো লাগে না। আর আমার কাছে মনে হয় যে অন্য একটা রিজন আছে যে কারণে আর্ট বিষয়টা শিখি নাই কখনো। এখানে কেউ আছেন যারা আর্ট করতে পারেন ভালো? মোটামুটি। যারা আর্ট করতে পারেন তারা হচ্ছে ব্রাশ টুলটা মজা পাবেন বেশি, কারণ আপনার মনের মধ্যে যে আর্ট আছে সেটা আপনি এখানে ফুটিয়ে তুলতে পারবেন। বাট যারা আর্ট জানেন না আমার মতো, যে তারা হয়তো বেশি একটা বোরিং ফিল করবেন আর কি। বাট এই ব্রাশ দিয়ে অনেক কাজ করা যায়। আচ্ছা, আমি এখান থেকে একটা ব্রাশ নেই, এটাই নিতে পারি। এটা একটা ডাউনলোড করলাম, তারপর অন্য একটা ডাউনলোড করব। আচ্ছা, তারপর আমি এটা ডাউনলোড করবো হচ্ছে ট্রি। আমি এখান থেকে একটা ঘোড়া নিয়ে নিই। হ্যাঁ, ঘোড়ার এগুলো ভালো লাগতেছে, এটা নিয়ে নিলাম, ডাউনলোড করি। আচ্ছা, ডাউনলোড আপনার বেশি এটা ডাউনলোড করতে পারবো না, ডাউনলোড করতে গেলে ওরা মানে লগ ইন করতে বলবো। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি ফেসবুক দিয়ে, ফ্রি, তারপরও হচ্ছে একটা লিমিটেশন থাকে। আমি ফেসবুকতে লগ ইন করে নিলাম, এখন আমি ডাউনলোড করতে দিবে। ওকে, আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে, আমার কাছে আরো কয়েকটা ডাউনলোড করা আছে, ওইগুলো সহ আমি ইনস্টল করব। আমি জাস্ট এই কয়েকটা ডাউনলোড করে দেখালাম। তো ডাউনলোড নিয়ে কারো কোনো প্রবলেম নাই তো? ডাউনলোড করতে পারবেন তো? এখানে আরেকটা ব্রাশ ডাউনলোড করবেন, ট্রি। হ্যাঁ, ট্রি লিখে আরেকটা ব্রাশ ডাউনলোড করবেন। এখান থেকে যে কোনো ট্রি ডাউনলোড করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে। সো যে আর্টিস্ট জানে সে অলরেডি মনে মনে বিয়ে করে ফেলছে যে হ্যাঁ, এগুলো দিয়ে তো সুন্দর সুন্দর আর্ট করা যাবে। আচ্ছা, আমি এই ব্রাশটাকে ডাউনলোড করে এটাকে ডাউনলোড করলাম। বিভিন্ন দৃশ্য আঁকতে গেলে এই জিনিসগুলোর প্রয়োজন পড়ে। হ্যাঁ। সো আমি জানি যে আর্ট জানে, তার সে অবশ্য অলরেডি বুঝে গেছে যে এটা দিয়ে কি হবে। আর্ট ভালো একটা স্কিল, যারা জানে খুবই ডিমান্ডেবল একটা স্কিল। তবে এটা আমি কখনো শেখার জন্য চেষ্টা করিনি। অলরাইট, সো আপাতত আমরা এখানে 5টা ব্রাশ ডাউনলোড করলাম। সো ব্রাশ ডাউনলোডটা আমরা দেখলাম, এখন আর ইনস্টলটা দেখতেছি না। সেশন আউট হবে, আপনারা একটু চা নাস্তা খান, দেন হচ্ছে আমরা আবার 15-20 মিনিট পরে শুরু করতেছি। ওকে, দেন আমরা দেখবো ব্রাশ কিভাবে ইনস্টল করা যায় এবং ব্রাশ গুলো দিয়ে আমরা